তুমি আমার হাবিবকে বদদুয়া দিয়েছ যাতে আমার হাবিব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে জানায় দিলেন আমার বন্ধু ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে আবু লাহাব, তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। অনেক হয়েছে গোপনে গোপনে ইসলাম প্রচার। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এবার আপনি প্রকাশ্যে আপনার নিকটতম আত্মীয় যারা আছে এদেরকে আপনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। কিভাবে? প্রকাশ্যে। এতদিন দাওয়াত দিয়েছে কিভাবে? গোপনে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন এই আয়াতে কারিমা নাযিল হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিলেন? সর্বপ্রথম তার নিজ গোত্রের লোকদেরকে একত্রিত করলেন। আল্লাহ রাসূলের যে বংশ আছে বনি হাশিম বংশ, এই বংশের লোকদেরকে একত্রিত করলেন, একটা প্রথম মাহফিল করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বুঝাইলেন, তোমরা যে মূর্তিগুলোর পূজা করে এগুলো ছেড়ে দাও, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করে নাও, তাহলে দুনিয়াতেও তোমরা মুক্তি পাইবা, আখিরাতেও তোমরা মুক্তি পাইবা। আবু লাহাব আল্লাহ রাসূলের বিরোধিতা করলেন, আল্লাহ রাসূলকে অপমানিত করলেন। আল্লাহ রাসূল কোনো জবাব দেয় নাই, চুপ রইলেন। মাহফিল শেষ। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আবার আরেকটা মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলের ভিতরে শুধু নিজ গোত্রের লোকদেরকে দাওয়াত করে নাই, বরং আশেপাশে আরো যারা আছে এই সমস্ত গোত্রের লোকদেরকেও দাওয়াত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকেও বুঝাইতেছেন, মূর্তি পূজা শিরকি যারা তোমরা করো এটা ছেড়ে দাও, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। এইখানেও আবু লাহাব আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহ, হে নবী, হে মুহাম্মদ, তুমি তোমার নষ্টামি বন্ডামি বাদ দাও। নাউযুবিল্লাহ। আবু লাহাব বলতেছে, তুমি তোমার বন্ডামি এগুলো বাদ দাও, ছেড়ে দাও। অন্য গোত্রের মানুষ তোমার হাত ধরার আগে আমি চাইবো আমার নিজ গোত্রের মানুষ যেন তোমার হাত ধরে নেয়। অর্থাৎ অন্য গোত্রের মানুষ তোমার উপরে আক্রমণ করার আগেই আমি এটা কামনা করি আমার বংশের লোক যেন তোমার জবানটাকে থামিয়ে দেয়। এটা কে বললো? আবু লাহাব, আল্লাহ রাসূলের আপন চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন আপন চাচা, তার নাম হলো আবু তালেব। আমরা গত জুমায় বলেছিলাম আল্লাহ রাসূলের দাদা এবং তার মা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের তত্ত্বাবধানে থেকেছেন। তো আবু তালেব দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে আমার ভাতিজার গায়ে কেউ কখনো আঘাত করতে পারবে না। হে ভাতিজা মুহাম্মদ, তুমি শুনে রাখো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়ে প্রেরণ করেছেন তুমি তোমার কাজ চালিয়ে যাও। তবে আমি ভাতিজা, আমি আবু তালেব, আমি আমার পিতার ধর্ম পরিত্যাগ করতে পারব না। তিনি তার দুর্বলতা স্বীকার করলেন যে আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম পরিত্যাগ করতে পারবো না, কিন্তু তুমি যে কাজে আদিষ্ট হয়েছো তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি তোমার গায়ে কেউ আঘাত দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পাইলেন, কারণ আবু তালেব তখন শীর্ষস্থানীয় যে সমস্ত নেতা ছিল তাদের মধ্য থেকে একজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরিকল্পনা করলেন যে আমার নিজ গোত্রের লোকদেরকে শুধু এখন দাওয়াত দেব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কাবাসীর ভিতরে যতগুলো গোত্র ছিল সমস্ত গোত্রের লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করলেন। কোথায়? আলা জাওয়াবিস সাফা, সাফা পাহাড়ের উপরে। আমরা যারা হজ করতে গেছি সাফা মারওয়া দুইটা পাহাড়ের নাম আমরা শুনেছি, দেখেছি। এই সাফা পাহাড়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে একত্রিত করলেন, সমস্ত গোত্রের লোকদেরকে, যারা আসতে পারে নাই এরা প্রতিনিধি পাঠিয়েছে। তো সাফা পাহাড়ের উপরে উঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছে। কি ভাষণ? ওই একই ভাষণ, তোমরা মূর্তি পূজা থেকে ছেড়ে আসো, শিরকি থেকে তোমরা বিরত থাকো, এক আল্লাহর উপরে ঈমান আনো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের উপরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন দূত হিসেবে, আমাকে তোমরা শেষ নবী হিসেবে মেনে নাও। এই কথা যখন বললো সমস্ত গোত্রের মানুষ চুপ রয়ে গেল, কিন্তু আবু লাহাব সঙ্গে সঙ্গে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই সমস্ত কথা শোনানোর জন্যই ডেকেছো?
তুমি ধ্বংস হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই কথা বললো। আর এক হাদিসের ভিতরে আছে, আবু লাহাব তখন একটা পাথর উত্তোলন করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে নিক্ষেপ করার জন্য। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা আয়াত নাযিল নয়, একটা সূরা নাযিল করে দিলেন, আমার হাবিবকে তুমি প্রথম অপমান করেছো, আমি আল্লাহ কিছুই বলি নাই। আমার হাবিবকে দ্বিতীয়বার অপমান করেছো, আমি আল্লাহ কিছু বলি নাই। তৃতীয়বার তুমি আমার হাবিবকে বকওয়া দিয়েছো যাতে আমার হাবিব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে জানায় দিলেন, আমার বন্ধু ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু, তুমি তোমার যত অর্থ সম্পদ আছে, যা কিছু তুমি উপার্জন করেছো, এই কোনো কিছুই তোমার কাজে আসবে না।